বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো সবর বা ধৈর্য সম্পর্কে। ধৈর্য ধারণ করা এটিও উত্তম আখলাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা আমাদের চারপাশে আমাদের নিজেদের জীবনে লক্ষ্য করলে দেখব যে আমাদের কারো জীবনেই সমস্যা সংকট থেকে মুক্ত নয়, বরং প্রত্যেকের জীবনে ছোট বড় নানা ধরনের অসুবিধা, দুঃখ বেদনা বারবার আসতে থাকে। কখনো সেটা নিজের ধন সম্পদের উপর, কখনো সেটা নিজের জানের উপর, কখনো প্রিয়জনের বিচ্ছেদ অথবা মান সম্মানের হানি। এই ধরনের নানা রকম সমস্যা অসুবিধা আমাদের জীবনে আসতে থাকে। এই যে বাস্তবতা, এই বাস্তবতার কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমে একাধিকবার বর্ণনা করেছেন। এর মধ্যে একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, তারপর ধন সম্পদ, প্রাণ এবং ফলমূলের হ্রাস হওয়ার বা ক্ষতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। এই বাস্তবতাটি মানুষের জীবনে বিপদ আপদ আসবে, নানা ধরনের অসুবিধা ও সংকট তৈরি হবে, এই ব্যাপারটি কোরআনে কারীম বারবার বর্ণনা করেছেন। এই জায়গাতে কোরআনে কারীম আমাদেরকে যে নির্দেশনা দেয়, অর্থাৎ কারো জীবনে যখন বিপদ আসবে, কারো জীবনে যখন অসুবিধা দুঃখ দুর্দশা দেখা দিবে, তখন তার করণীয়, তার কর্তব্য কী? তার কর্তব্য হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। এখন প্রশ্ন হচ্ছে যে একজন মানুষের জীবনে এই যে দুঃখ বেদনা, তারপর হচ্ছে বিপদ আপদ, এগুলো কেন আসে? আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দুটি কারণ আমরা দেখতে পাই। প্রথম কারণটি হচ্ছে যে কোনো বান্দা, কোনো মুমিন যখন পাপ কাজ করে, অপরাধ করে, তখন আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি দয়া পরবশত সেই পাপের শাস্তি, সেই পাপের ফলাফল, প্রতিদান এই দুনিয়াতেই তাকে দিয়ে দেন, এবং সেই শাস্তি পেয়ে সে পরকালে যখন রওনা হয় তখন সে এই পাপ থেকে মুক্ত হয়ে চলে। তিরমিজি শরীফে বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তখন তিনি কি করেন? তার শাস্তি দুনিয়াতে আগে আগে দিয়ে দেন, অর্থাৎ দুনিয়াতে তাড়াতাড়ি তার শাস্তিটা দিয়ে দেন। ওয়া ইযা আরাদাল্লাহু বিআবদিহি শার আমসাকা আনহু বিযানবিহি হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াওমাল কিয়ামা। আর যে বান্দার অকল্যাণ চায়, তার গুনাহের শাস্তিটা তিনি আটকিয়ে রেখে দেন, বন্ধ রাখেন, এবং এভাবে এক পর্যায়ে কিয়ামতের দিন তিনি সেই গুনাহের শাস্তি পরিপূর্ণরূপে দিবেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে বিপদ আপদ, দুঃখ বেদনা আসে অনেক সময় শাস্তি হিসেবে। কিসের শাস্তি? বান্দা কর্তৃক বিভিন্ন সময়ে যে পাপ, যে অপরাধ হয়ে যায়, সেই অপরাধের শাস্তি হিসেবে এই বিপদ আপদ, এই সংকটগুলো আসে। দ্বিতীয় যে কারণটির কথা আমরা হাদিস থেকে জানতে পারি, সেটি হচ্ছে মুমিন বান্দা, নেককার বুজুর্গ বান্দা, তাদের উপর বিপদ আপদ কেন আসে তাদের মর্যাদা বৃদ্ধির জন্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযমুল জাযাই মাআ আযমিল বালাই ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত। নবীজি বলছেন যে আযমুল জাযা মা আযমিল বালা, যার বিপদ, যার বালা মুসিবত যত বেশি হবে, সে তত বেশি প্রতিদান পাবে। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে, কোনো মানুষকে পছন্দ করেন, ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন, তার উপর বিপদ আপদ দেন। তো এই বিপদ আপদ পাওয়ার পরে যে ব্যক্তি
আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সন্তুষ্টি থাকবে। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি নাখুশ হবে, অসন্তুষ্ট হবে, আল্লাহ তাআলাও তার প্রতি অসন্তুষ্ট হবেন। তিরমিজি শরীফের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে একজন মুমিন বান্দার উপর, নেককার বান্দার উপর অনেক সময় বিপদ আপদ আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মর্যাদা বৃদ্ধির জন্যে, আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে তার মর্যাদা বৃদ্ধি করতে চান, এই নিমিত্তে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেলেন, তাকে বিপদ আপদ দেন। যা হোক, কোরআন এবং হাদিসের যে নির্দেশনার কথা আমরা জানতে পারলাম তা হচ্ছে একজন মানুষের উপর যখন বিপদ আপদ আসবে তখন তার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা। এবারে আমরা ধৈর্য ধারণ করা, এর স্বরূপ এবং এর প্রকৃতি অথবা এর পরিচয়টা কোরআন এবং হাদিসের আলোকে জানতে চেষ্টা করব। সাধারণত আমরা সবর বা ধৈর্য ধারণ করা বলতে কি বুঝি? সাধারণত আমরা বুঝি যে কারো উপর যদি বিপদ আপদ আসে তাহলে তিনি ধৈর্য ধারণ করবেন, নিজেকে সংযত রাখবেন। এটি সবরের বা ধৈর্য ধারণের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু কোরআন এবং হাদিসে যে সবরের শিক্ষা দেওয়া হয়েছে, যে সবরের নির্দেশনা দেওয়া হয়েছে, এটি কিন্তু আরও ব্যাপক অর্থবোধক একটি বিষয়। আবিধানিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে সবর এর মানে হচ্ছে, আরবিতে সবর মানে হচ্ছে সংযত করা, নিজেকে আটকে রাখা, ধরে রাখা। এখন ইসলামে যখন সবরের কথা বলা হচ্ছে তখন এর মানে হচ্ছে যে শরীয়ত নির্দেশিত পথে, শরীয়ত যে পথে চলতে বলছে বিপদ আপদের সময় বা অন্যান্য যে কোনো সময়, সেই পথে নিজেকে আবদ্ধ রাখা, নিজেকে আটকে রাখা, ওই পথ অতিক্রম করে অন্য পথে না যাওয়া। তাহলে শরীয়ত নির্দেশিত পথে নিজেকে আটকিয়ে রাখা এর কয়েকটি স্তর রয়েছে। আমরা কোরআন হাদিসের সামগ্রিক বক্তব্যকে সামনে রাখলে এই সবরের 3টি স্তরের কথা জানতে পারি। প্রথম স্তর হচ্ছে যে আল্লাহ তাআলার আনুগত্য, তার ইবাদতের ক্ষেত্রে নিজেকে আটকে রাখা। অর্থাৎ এই ইবাদত বন্দেগী এবং আল্লাহ তাআলার আনুগত্য করতে গিয়ে অনেক সময় মানুষের কষ্ট হতে পারে, বিভিন্ন বাধা আসতে পারে। তো সেই কষ্টকে অতিক্রম করে, সেই বাধাকে পার হয়ে সেই ইবাদত বন্দেগীতে লেগে থাকা, নিজেকে ধরে রাখা, আটকে রাখা, এটা হচ্ছে সবরের প্রধান এবং প্রথম স্তর। এটাকে আরবিতে বলে আস-সাবরু আলা তাআহ, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে আস-সাবরু আনিল মাআসি। এর মানে হলো যে গুনাহ থেকে, অবাধ্যতা থেকে নিজেকে আটকে রাখা। আমরা জানি যে পাপ, অপরাধ, এগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ শক্তি রয়েছে, অর্থাৎ এগুলো মানুষকে নিজের দিকে আকর্ষণ করে, টানে, মানুষকে ডাকতে থাকে। তো এই পাপের আকর্ষণকে উপেক্ষা করা, এই পাপের আকর্ষণকে, ডাককে উপেক্ষা করে সরল সঠিক পথে, বিশুদ্ধ পথে চলতে থাকা, পাপের ডাকে সাড়া না দেয়া, সাড়া না দিতে গিয়ে যে কষ্ট হয় সেই কষ্টটা সহ্য করা, এটা হচ্ছে সবরের দ্বিতীয় স্তর। প্রিয় দর্শক শ্রোতা, সবরের তৃতীয় যে স্তর সেটি হচ্ছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এর মানে হচ্ছে মানুষের উপর যখন বিভিন্ন সময় বিপদ আসে, সংকট, অসুবিধা তৈরি হয়, তখন তিনি নিজেকে শরীয়ত নির্দেশিত পথে আবদ্ধ রাখবেন। ফলে তিনি অস্থিরতা প্রকাশ করবেন না, অসন্তোষ প্রকাশ করবেন না। গাল চাপড়ানো, কাপড় ছিঁড়ে ফেলা, তারপর হচ্ছে মারধর করা, কোনো জিনিস ভেঙে ফেলা বা এই ধরনের বিভিন্ন অস্বাভাবিক আচরণ করা, এই সকল কিছু থেকে নিজেকে বিরত রাখবেন। এর মাধ্যমে তিনি সবর এর প্রকাশ করবেন। তবে এটা ভিন্ন বিষয় যে যখন কারো উপর বিপদ আসে তখন তিনি সেটা লাঘব করার জন্যে অথবা এটার প্রতিকারের জন্য তিনি কারো কাছে এই বিপদের কথা বললেন, এগুলো সবরের পরিপন্থী হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এবারে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে, তা হচ্ছে এই যে বিপদ আপদের সময় কিংবা সাধারণ সময় ইসলাম ধৈর্য ধারণের কথা বলেছে, এই
এর প্রাসঙ্গিকতা কিংবা এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতখানি, কেন একজন মুমিন মুসলিম হিসেবে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এ ব্যাপারে মূল কথাটি হচ্ছে, ইসলাম আমাদের এই দুনিয়ার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। ইসলামের দৃষ্টিতে এই দুনিয়ার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এই দুনিয়ার জীবন এর উপর নির্ভর করছে তার পরকালীন জীবন। এই দুনিয়ার জীবনে তাকে প্রচুর কাজ করতে হয়, নানা ধরনের আমল করতে হয়। কাজে কর্মে এই দুনিয়ার জীবন সে যদি পরিপূর্ণ করতে পারে তাহলে সে পরকালীন জীবনে শান্তি পাবে, মুক্তি পাবে। তাহলে এই দুনিয়ার জীবনে বসে থাকার কোনো সুযোগ নাই। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক নানা ধরনের কাজ তাকে অনবরত করে যেতে হয়। এখন একজন মানুষের উপর বিপদ আপদ আসার কারণে সে যদি অস্থির হয়ে পড়ে, সে যদি অস্বাভাবিক হয়ে যায়, বিপদ আপদকে সে যদি স্বাভাবিকভাবে সুন্দরভাবে গ্রহণ করতে না পারে, বরং হাত পা ছেড়ে সে বসে পড়ে, সে থেমে যায়, তাহলে তার এই দুনিয়ার জীবনকে কাজে কর্মে ভরপুর করার সুযোগ কোথায়? সে তো ব্যর্থ, সে তো অক্ষম হয়ে পড়বে। আর এই দুনিয়ার জীবনে সে যদি অক্ষম ও ব্যর্থ হয়ে যায় তাহলে সে পরকালীন যে সাফল্য ও সম্মান সেটা কি করে লাভ করবে? সেটা তার পক্ষে লাভ করা সম্ভব হবে না। এজন্য ইসলাম আমাদেরকে সবরের প্রতি বারবার উৎসাহিত করেছে, ধৈর্য ধারণ করার নির্দেশনা দিয়েছে। এবারে আমরা দেখার চেষ্টা করব উত্তম আখলাকের সাথে সবর বা ধৈর্যের সম্পর্কটা কোথায়। এক্ষেত্রে প্রথম বিষয়টি হচ্ছে, ধৈর্য বা সবর এটি সত্তাগতভাবে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আখলাক, ঠিক একইভাবে এই আখলাকের সাথে, এই সবর ও ধৈর্যের সাথে অন্যান্য অনেক উত্তম আখলাক সম্পর্কিত রয়েছে, সংশ্লিষ্ট রয়েছে। একজন মানুষ ক্ষমা করতে পারবে, কখন ক্ষমা করতে পারবে? যখন তার মধ্যে ধৈর্য থাকবে। একজন মানুষ বদান্যতা প্রকাশ করতে পারবে, কখন? যখন তার মধ্যে ধৈর্য থাকবে। আরেকজনকে অগ্রাধিকার দিতে পারবে, কখন? যখন সে ধৈর্যশীল হবে। কারণ দান করার পর, অন্যকে অগ্রাধিকার দেওয়ার পর বাধ্যত তার কোনো কষ্ট অসুবিধার সামনে আসতে পারে। সেই কষ্ট অসুবিধাকে মোকাবেলা করার জন্য তার সবর ধৈর্যের প্রয়োজন রয়েছে। একজন মানুষ সে নিজের ক্রোধ কখন দমন করতে সক্ষম হবে? যখন তার মধ্যে এই সবর, এই ধৈর্যের গুণটা থাকবে। এভাবে আমরা অনুসন্ধান করলে দেখব এমন বহু আখলাক রয়েছে যেগুলো কোনো না কোনোভাবে সবর, ধৈর্যের সাথে সংশ্লিষ্ট। উত্তম আখলাকের সাথে সবরের যে সম্পর্ক, যে সংযোগ, এই সম্পর্কে দ্বিতীয় কথাটি হচ্ছে, উত্তম আখলাক এটি এমন একটি বিষয় যা অবিভাজ্য, যাকে খণ্ডিতভাবে চর্চা করা যায় না, বরং এটি উত্তম আখলাকের চর্চা, এর প্রদর্শন, একে ধারণ করা এটা সর্বাবস্থায় জরুরি। একজন মানুষ যখন সুখে আছে তখনও তাকে উত্তম আখলাকের চর্চা করতে হয়। একজন মানুষ যখন অসুবিধা সংকটে আছে তখনও তাকে উত্তম আখলাকের প্রকাশ করতে হয়, ধারণ করতে হয়, এর চর্চা করতে হয়। একজন মানুষের মধ্যে এই সবর যদি না থাকে তাহলে কি হবে? যখন সে সুখে শান্তিতে স্বস্তিতে থাকবে তখন সে উত্তম আখলাকের প্রকাশ করতে পারবে। কিন্তু যখন তার উপর কোনো বিপদ আসবে, সে যখন কোনো সংকটে পড়ে যাবে, তখন তার পক্ষে এই ধৈর্য, এই সবর যদি না থাকে তাহলে তার পক্ষে উত্তম আখলাকের প্রকাশ করা সম্ভব হবে না। সে অস্থির হয়ে যাবে, সে অস্বাভাবিক আচরণ করবে। তাহলে উত্তম আখলাকের সাথে সবরের এই দুই দিক থেকে সম্পর্ক ও সংযোগের বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠল। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইতিপূর্বে সবরের যে তিনটি স্তরের কথা বলেছি, আলোচনা করেছি। কোরআনে কারিমে এই তিন স্তরের সবরের নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। কল্যাণ এবং নেক আমল করতে গিয়ে যে সবর, ধৈর্য ধরা লাগে, অবলম্বন করতে হয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা একাধিক আয়াতে নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে একটি আয়াতে, সূরা আলে ইমরানের শেষ আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে মুমিনগণ তোমরা ধৈর্য ধারণ করো,
তোমরা শত্রুর মোকাবেলায় অটল অবিচল থাকো এবং সীমান্ত রক্ষায় তোমরা স্থিত থাকো, অবিচল থাকো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা সফল কাম হও। বালা মুসিবত ও বিপদ আপদের সময় যে ধৈর্য ধারণ করতে হয় এ বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জানের ব্যাপারে, প্রাণের ব্যাপারে অবশ্যই পরীক্ষা করা হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা মুশরিক অংশীবাদী, তোমরা তাদের থেকে অনেক মন্দ কথা, কটু কথা তোমরা অবশ্যই শুনবে। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এই ব্যাপারে তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তাকওয়ার পথ অবলম্বন করো, ক্ষুধাভীতি অবলম্বন করো, তাহলে এটা হবে দৃঢ় প্রতিজ্ঞার কাজ। প্রিয় দর্শক শ্রোতা, সবর সম্পর্কে কোরআন ও হাদিসের এই মৌলিক নির্দেশনাগুলো জানার পর, আলোচনা করার পর, এবারে আমরা জানতে চেষ্টা করব একজন মানুষ যখন এই সবর বা এই ধৈর্যের পথ অবলম্বন করেন তখন তিনি কি অর্জন করেন, তার প্রাপ্তি কি। এই ব্যাপারে প্রথম কথা হচ্ছে, এই ধৈর্য ধারণ একজন মানুষের সফলতার অন্যতম উপাদান। কোরআনে কারীমে সূরা আলে ইমরানে যেমনটি আমরা আগেও বলেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা আল্লাহর ইবাদতে অটল অবিচল থাকো এবং ইবাদত বন্দেগীতে, তারপর সীমান্ত রক্ষায় তোমরা স্থির হও। তারপর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা সফল কাম হও। তাহলে এখানে একজন বা মুমিনদের সফল হওয়ার যে কয়েকটা বিষয়ের কথা বলা হয়েছে, এর মধ্যে প্রথমেই বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো। তাহলে ধৈর্য ধারণ এটি মুমিনদের, একজন মুমিনের সফল হওয়ার অন্যতম প্রধান বিষয়। এ ব্যাপারে দ্বিতীয় যে বিষয় তা হচ্ছে, দুনিয়া এবং আখিরাতে মানুষ যদি সমূহ অকল্যাণ থেকে, ক্ষতি থেকে বাঁচতে চায়, তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে। সূরাতুল আসর কোরআনে কারীমের খুবই প্রসিদ্ধ এবং পরিচিত একটি সূরা। এই সূরায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততায় রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে, তবে চারটি বিষয় যে মানুষের মধ্যে বা যাদের মধ্যে পাওয়া যাবে তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে নেই। এর মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে ঈমান আনা, দ্বিতীয় বিষয়টি হচ্ছে সৎ কাজ করা, তৃতীয় বিষয়টি হচ্ছে সবরের উপদেশ দেয়া, একে অন্যকে সবরের নির্দেশ দেয়া, এবং চতুর্থ বিষয় হচ্ছে সত্য বিষয়ের নির্দেশ দেয়া, একে অন্যকে সত্য বিষয়ের ব্যাপারে ওসিয়ত করা, নসিহত করা। তাহলে এখানে সবরের নির্দেশ দেয়াকে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার উপায় হিসেবে, বাঁচার অবলম্বন হিসেবে বলা হচ্ছে। অর্থাৎ ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে এই চারটা কাজ করো। এর মধ্যে একটি কাজ হচ্ছে সবরের নির্দেশনা দাও, একে অন্যকে সবর করতে বলো। তাহলে সবর করতে বলা যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার উপায় হয়, মাধ্যম হয়, তাহলে সবর ধারণ করা বা ধৈর্য অবলম্বন করা এটা কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ এবং ক্ষতি থেকে বাঁচার জন্যে কতটা প্রাসঙ্গিক, আবশ্যকীয়, সেটা বলার অপেক্ষা রাখে না। সম্মানিত দর্শক শ্রোতা, সবরের যে প্রাপ্তি, তৃতীয় যে বিষয়টি বলবো তা হচ্ছে, আমরা কোরআন এবং হাদিসের একাধিক জায়গায় দেখতে পাই যে সবরের প্রাপ্তি হিসেবে আল্লাহ তাআলা এবং তার রাসূল সরাসরি জান্নাতের কথা বলছেন। অর্থাৎ ধৈর্য ধারণ এর ফলাফল, এর প্রাপ্তি, এর অর্জন হচ্ছে জান্নাত। আমি কয়েকটি হাদিস উল্লেখ করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বালা, আল্লাহ তাআলা বলেছেন, ইযা বতালাইতু আবদি বিহাবিবাতাইহি, যখন আমি আমার বান্দাকে তার দুই চোখ দ্বারা পরীক্ষা করি, অর্থাৎ তার দুই চোখ
এর দৃষ্টিশক্তি না দেই, তাকে অন্ধ করে দেই, বলছেন ফাসাবারা, এই অন্ধ করে দেওয়ার পর, তার দৃষ্টিশক্তি না দেওয়ার পর সে ধৈর্য ধারণ করে, আওয়াত্তুহু মিনহুমা আল জান্নাতা, তখন এই দুই চোখের বিনিময়ে পরিবর্তে আমি তাকে জান্নাত দিয়ে দিই। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই হাদিসের মূল কথা হচ্ছে যে একজন মানুষ যাকে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি দেননি, এই দৃষ্টিশক্তি না দেওয়ার যে বিপদ, এই বিপদকে সে মেনে নিয়েছে, এই ক্ষেত্রে সে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলছেন এই ধৈর্যের বিনিময়ে তাকে আমি জান্নাত দিয়ে দিব। সবরের প্রাপ্তি এবং অর্জন যে জান্নাত, এই বিষয়ে দ্বিতীয় হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং সহিহ বুখারীতে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা মা লিআবদিল মুমিন ইনদি জাযাউন ইযা কাবাদতুহু সাফিয়্যাহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। অর্থাৎ আমার বান্দার প্রিয় দুনিয়াবাসীদের মধ্য থেকে তার প্রিয় কোনো ব্যক্তিকে আমি যখন কব্জ করে নিই, তার সন্তান, তার প্রিয়জন, যে কাউকে আমি যখন উঠিয়ে নেই, মৃত্যু দান করি, তারপর সে এর প্রতিদান আশা করে, সে ধৈর্য ধারণ করে, এর সওয়াব আমার কাছে আশা করে, আল্লাহ তাআলা বলছেন তার প্রতিদান আমার কাছে, আল্লাহ তাআলার কাছে একমাত্র জান্নাত। সহিহ বুখারীতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ঠিক একইভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে আসছে, নবীজি বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায়, কালাল্লাহু লিমালাইকাতি, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের বলেন, কাবাত্তুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানকে কব্জ করে নিয়ে এসেছো। ফায়াকুলুনা নাম, তারা বলেন হ্যাঁ। ফায়াকুলু কাবাত্তুম সামারাতা ফুআদি, আল্লাহ তাআলা তাদেরকে বলেন, তোমরা তার হৃদয়ের, তার অন্তরের ফলটাকে ছিনিয়ে এনেছো। ফায়াকুলুনা নাম, তারা বলেন হ্যাঁ, আমরা তা করেছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা কি বলেছে। ফায়াকুলুনা, তখন তারা বলেন হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্যটি পাঠ করেছে, যা সবরের প্রকাশ। ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মু বাইতাল হামদ, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করো এবং এর নাম রাখো বাইতাল হামদ, বা প্রশংসার বাড়ি। হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবারে আমরা সবর বা ধৈর্য ধারণের চতুর্থ যে প্রাপ্তির কথা বলবো, তা হচ্ছে যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে সবরের প্রাপ্তি হিসেবে বেহিসাব প্রতিদানের কথা বলেছেন। কেউ যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে বেহিসাব প্রতিদান দেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুজ জুমারে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আর ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান বেহিসাব ফিরিয়ে দেওয়া হবে, পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া হবে। পঞ্চম যে বিষয়টি, তা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গ অর্জন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আল্লাহ তাআলার সাহায্য ধৈর্যশীলদের সাথে রয়েছে, আল্লাহ তাআলার রহমত ধৈর্যশীলদের সাথে রয়েছে। আল্লাহ তাআলার এই সঙ্গ, এই সাথে থাকা যার ভাগ্যে জুটেছে, তার আর কিসের প্রয়োজন? সে তো দুনিয়া ও আখিরাতের সব কিছু অর্জন করে নিয়েছে। সে সীমাহীন সাহস অর্জন করবে, নিঃসংকোচ হয়ে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক শ্রোতা, এই সবরের ষষ্ঠ যে বিষয়টি, তা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতে আমাদেরকে জানিয়েছেন যে একজন মানুষ আল্লাহ তাআলার সাহায্য পেতে পারে। এই সাহায্য পাওয়ার জন্য যে বিষয়গুলো দরকার, তার মধ্যে একটি হচ্ছে ধৈর্য ধারণ করা। সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন, বরং তোমরা অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আর তোমাদের বিরুদ্ধ পক্ষ, এই শত্রুপক্ষ যদি এখনই এসে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে
আলামত বিশিষ্ট, চিহ্ন বিশিষ্ট, নিদর্শন বিশিষ্ট 5,000 ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করবেন। এই আয়াতে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা পাঠিয়ে সাহাবীদের সাহায্য করবেন। এই সাহায্য করার জন্য যে শর্তের কথা বলা হয়েছে এর মধ্যে প্রধান এবং প্রথম শর্ত যেটা, ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাহলে আমরা বুঝতে পারলাম যে ধৈর্য ধারণ করা এর মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার সাহায্য অর্জন করতে পারে। এই ধৈর্য ধারণের সপ্তম যে বিষয়টি, সপ্তম যে ফলাফল তা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন। কোরআনে কারীমে সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন, পছন্দ করেন। 8 নম্বর যে বিষয় তা হচ্ছে এই সবর একজন মানুষকে দুনিয়া ও আখেরাতে আলোকিত করে, তাকে উজ্জ্বল করে। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাবরু দিয়াউন, ধৈর্য ধারণ হচ্ছে দিয়া, আলো, ঔজ্জ্বল্য। হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন এই ধৈর্য ধারণ যেহেতু আলো, যেহেতু ঔজ্জ্বল্য, তাই এই ধৈর্য ধারণকারী ব্যক্তিকে এই আলো সঠিক পথে পরিচালিত করবে। এই আলোর মাধ্যমে ধৈর্যশীল ব্যক্তি সঠিক পথে চলতে পারবে। এবারে সর্বশেষ যে ফলাফল ও প্রাপ্তির কথা, সবর, ধৈর্যের যে মর্যাদার কথা বলতে চাই তা হচ্ছে এই ধৈর্য ধারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং অনুগ্রহ লাভ করার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারা ধৈর্যশীল? যাদেরকে কোনো বিপদ যখন আক্রান্ত করে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। এই যে ধৈর্যশীল ব্যক্তি, তাদের প্রতিদান কি? আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা হচ্ছে সেই সকল ব্যক্তি যাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ, অনুকম্পা বর্ষিত হয় এবং তারাই সফলকাম, তারাই সুপথ প্রাপ্ত, সঠিক পথে পরিচালিত ব্যক্তি। এবারে সবর সম্পর্কে আরও কয়েকটি বিষয় আলোচনা করেই আমরা আমাদের এই সংক্রান্ত আলাপ শেষ করছি। প্রথম বিষয়টি হচ্ছে যে কখন ধৈর্য ধারণ করতে হবে। যখন কোনো বিপদ, কোনো বিষয় যখন প্রথম ধাক্কা দেয় তখন ধৈর্য ধারণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা সবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম বিপদ যখন প্রথম ধাক্কা দেয় তখনই ধৈর্য ধারণ করতে হয়। কেন? কারণ যখন বিপদ আসার পর সময় অতিবাহিত হয় আস্তে আস্তে, তখন সেই বিপদের মাত্রা কমতে থাকে, তখন ধৈর্য ধারণ করাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু প্রথম সময়ে ধৈর্য ধারণ, প্রথম মুহূর্তে ধৈর্য ধারণ করাটা কঠিন, আর সে সময় ধৈর্য ধারণ করার বেশি প্রয়োজন পড়ে, বিশেষ প্রয়োজন পড়ে। ওই সময় ধৈর্য ধারণ না করে বিপদ যখন এসে যায়, এর তীব্রতা যখন আস্তে আস্তে কমা শুরু হয়, তখন ধৈর্য ধারণ করা, এর মধ্যে বিশেষ কোনো মাহাত্ম্য বা কৃতিত্ব নেই। সবরের গুণ কিভাবে অর্জন করব? এক্ষেত্রে দুটি বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে এমন হয় জন্মগতভাবেই সে ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য ধারণ করার গুণ তার মধ্যে শুরু থেকেই থাকে। যদি এমন হয় তাহলে তো হলোই, কিন্তু যদি জন্মগতভাবে কারো মধ্যে এই গুণটা না থাকে তাহলে তাকে এই গুণ অর্জন করার জন্য অনুশীলন করতে হবে, এই প্রচেষ্টা করতে হবে যাতে করে সে এই ধৈর্য ধারণ করার গুণটা নিজের মধ্যে অর্জন করতে পারে। এই প্রচেষ্টার মাধ্যমে, সাধনার মাধ্যমে যে ধৈর্য ধারণ করার গুণ, সবরের গুণ নিজের মধ্যে নিয়ে আসা যায়, এটি হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বারা ইউসাব্বিরহুল্লাহ, সহিহ বুখারীর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধৈর্য ধারণ করতে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, তাকে ধৈর্য ধারণ করিয়ে দেন। অর্থাৎ সাধনা করলে, প্রচেষ্টা করলে, সঠিক পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করতে সহায়তা করেন, তাকে তৌফিক দেন। ধৈর্য ধারণ
না করার ক্ষতি কি, অর্থাৎ একজন মানুষের মধ্যে যদি ধৈর্য ধারণ করার গুণ না থাকে তাহলে তার কি হতে পারে, এ ব্যাপারে ছোট্ট করে ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি খুবই চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেন, ফাইন্না দীনা কুল্লাহু ইলমুন বিল হাক্কি ওয়া আমালুন বিহি। দিন, ধর্ম এর পুরোটাই হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে সত্য বিষয়, কোরআন হাদিস ইসলামের বিষয়ে জানা, জ্ঞান অর্জন করা, আর দ্বিতীয় হচ্ছে ও আমালুন বিহি, সেই জানিত বিষয়ের উপর আমল করা। ওয়াল আমালু বিহি লা বুদ্দা ফিহি মিনাস সবর, আর আমল করতে গেলে অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে। এরপর বলছেন, বাল ওয়া তালাবু ইলমিহি ইহতাজু ইলা সবর, বরং দিন সম্পর্কে, সত্য বিষয় সম্পর্কে জানতে গেলেও সবর লাগবে। তাহলে দেখা যাচ্ছে দিনের পুরো বিষয়টা, অর্থাৎ দিন সম্পর্কে জানা এবং দিন অনুযায়ী আমল করা, এই দুটা বিষয়ই সবরের উপর নির্ভরশীল। ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সবর না থাকার একটি বড় ক্ষতির দিক তিনি তুলে ধরলেন, যে সবর যদি না থাকে তাহলে সে দিন সম্পর্কে জানতেও পারবে না, আর যদি কোনোভাবে সে জেনেও ফেলে কিন্তু সবর না থাকার কারণে সে ওই ইলম অনুযায়ী আমল করতে পারবে না, ধর্ম পালন করতে সক্ষম হবে না। সর্বশেষ একটি বিষয় উল্লেখ করে আমাদের আলোচনা শেষ করতে চাই, তা হচ্ছে প্রতিশোধ গ্রহণ করা এটা সবরের পরিপন্থী কি না। সবরের অনেক ক্ষেত্র রয়েছে, এর মধ্যে এটাও একটা ক্ষেত্র যে একজন মানুষ, তার উপর কেউ যদি অবিচার করে, জুলুম করে, তাহলে তিনি ধৈর্য ধারণ করবেন, এর প্রতিদান তিনি পাবেন, এর বহু বিপুল মর্যাদা তিনি অর্জন করবেন। কিন্তু যদি এমন হয় যে জালেম সে জুলুম করছে এবং তাকে যদি বারণ করা না হয়, তাকে যদি শাস্তির মুখোমুখি, বিচারের মুখোমুখি না করা হয়, তাহলে তার এই জুলুমের মাত্রা বেড়ে যাবে, সে আরও অবাধ্য এবং সে আরও লাগামহীন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তাকে শিক্ষা দেওয়ার জন্যে, তার এই জুলুম থেকে তাকে বিরত রাখার জন্যে প্রতিশোধ গ্রহণ করা বৈধ, এবং এই বৈধ কাজটা করলে সবরের পরিপন্থী কোনো কাজ করা হবে না। কোরআনে কারীম এই ধরনের প্রতিশোধ গ্রহণ করার অনুমতি দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাইন উকিবতুম, যদি তোমাদের উপর অন্যায় করা হয়, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, তাহলে যে পরিমাণ অন্যায় করা হয়েছে এর প্রতিশোধ তোমরা গ্রহণ করো। তাহলে বোঝা গেল, কারো উপর যদি অন্যায় হয়, অবিচার হয়, তাহলে সেই অন্যায়কারী, সেই অবিচারকারী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা, এটি ধৈর্য ধারণের পরিপন্থী বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবরের পূর্ণ শিক্ষা বোঝার এবং সেই পরিপূর্ণ বিষয়টা নিজের মধ্যে নিয়ে আসার, ধারণ করার, চর্চা করার তৌফিক দান করুন। আমিন। সালাম আলাইকুম।